একটা সময় একটা সময় এটা প্রাকৃতিক ছিল, এখনও প্রাকৃতিক, অবশ্যই এটা সৃষ্টিকর্তার দেয়া ব্যাপার, কিন্তু মনুষ্য সৃষ্ট বন্যা হয়। তাই আমি বলবো এটা অবশ্যই শুধু প্রাকৃতিক দুর্যোগ না, এটা অনেক সময় মানুষের কারণে হয়ে থাকে। বন্যা এটা আসলে আমি বলি এর ভিতরে মানুষেরও কিছু হাত আছে। কারণ হচ্ছে যদি আমরা হিসাব করি যে বন্যাটা আসলে কেন হয়, এটা কিন্তু মেইনলি ফারাক্কার কারণে হয়। আমি বলবো এখনকার বন্যা শুধু প্রাকৃতিক দুর্যোগ না, মানুষের সংকটের কারণে হয়। কারণ আপনারা জানেন, অবগত আছেন, ভারতের যে ফারাক্কা বাঁধ, এটার কারণে আমাদের দেশে বন্যা হয়ে থাকে। তারা আমাদের যখন আমাদের পানি প্রয়োজন, তারা কখন আমাদের পানি দিতে চায় না। মানে ভারত আমাদের প্রকৃতপক্ষে শত্রু, এটা অবশ্যই আমাদের মানতে হবে। যার কারণে আমাদের অসময় বন্যা হয়, আর অসময় বন্যা হওয়ার কারণে আমাদের সাধারণ মানুষের জীবন বিপর্যয়ে নেমে আসে। তাই আমি বলবো এটা অবশ্যই শুধু প্রাকৃতিক দুর্যোগ না, এটা অনেক সময় মানুষের কারণে হয়ে থাকে। একটা সময় এটা প্রাকৃতিক ছিল, এখনও প্রাকৃতিক, অবশ্যই এটা সৃষ্টিকর্তার দেয়া ব্যাপার, কিন্তু মনুষ্য সৃষ্ট বন্যা হয়। সেটা হচ্ছে ধরেন যেমন আমাদের সাথে ফারাক্কা বাঁধের একটা ব্যাপার থাকে, আমাদের সাথে তিস্তা নদীর যেই চুক্তি ভারতের সাথে, সেই চুক্তিতে আমরা যদি একটা সমঝোতায় আসতে পারি, সেক্ষেত্রে আমাদের সে বন্যার প্রকোপটা কমে যায় অনেকটাই। যেমন ফেনীতে গেল বছর যে বন্যাটি হলো, অবশ্যই এটা ভারতের সাথে আমাদের চুক্তির যেই একটা অমীমাংসিত ব্যাপার থাকার কারণে সেটি কিন্তু একটা প্রভাব ফেলেছে। অবশ্যই মনুষ্য সৃষ্ট হয়, সব কিছু সৃষ্টিকর্তার উপর নির্ভরশীল, কিন্তু আমাদের পরিবেশ দূষণ বলি, আমরা গাছপালা কম রোপণ করে থাকি, আমরা তারপরে হচ্ছে নদীতে প্লাস্টিক ফেলে দেই, রাস্তাঘাটে আমরা ময়লা আবর্জনা ফেলে দেই, অনেক কারণে আসলে মনুষ্য সৃষ্ট দুর্যোগগুলো বাংলাদেশে হয়ে থাকে, এবং এটি দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমাদের অসচেতনতার প্রভাবে। বন্যাটার ব্যাপারে যেমন আপনার জলস্বাস্থ্যের ব্যাপারটা যেটা হয়, যেমন শহর কেন্দ্রে যেটা হয়, যেমন মিরপুর অঞ্চলে প্রায় দেখা যায় যে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা তৈরি হয়। তো এখানে আমাদেরও সাধারণ জনগণ কিংবা ব্যবসায়িক যারা আছে তাদেরকে একটু সচেতন হতে হবে যে আমরা কিন্তু কিছু একটা যেটাকে ডাস্ট বলি আমরা, সেই ডাস্টটাকে কিন্তু আমরা একটা ডাস্টবিনে না ফেলে আমরা সরাসরি রোডে ফেলি। এই রোডে ফেলার কারণেই কিন্তু অনেকটা অথবা একটা দুইটা করতে করতে যখন একত্রিত হয়, সেটাকেই অন্তত জলবদ্ধতার সৃষ্টি করে। বন্যা এটা আসলে আমি বলি এর ভিতরে মানুষেরও কিছু হাত আছে। কারণ হচ্ছে আমরা অনেক সময় রাস্তাঘাটে অনেক ধরনের ময়লা আবর্জনা ফেলে থাকি, যেমন পলিথিন, তারপরে আমরা অনেক সময় ফেরিওয়ালারা রাস্তায় পাশে ব্যবসা করে, বিভিন্ন ময়লাগুলো রাতেবেলা ওরা ফেলে দিয়ে যায়। তো ফেলে দিয়ে যায় কোন সময় কোথায় ফেলে দিয়ে যায়, লেকে, নদীতে, কিংবা বিভিন্ন স্থানে বিভিন্ন ফেলে দিয়ে যায়। তো আমার মনে হয় এগুলো যদি বন্ধ করতে পারি, তাহলে আমরা ইনশাআল্লাহ এই ধরনের সমস্যা আমার হবে না। এক ধরনের বলা যায় যে মানুষের তৈরি সংকট। কারণ হচ্ছে যদি আমরা হিসাব করি যে বন্যাটা আসলে কেন হয়, এটা কিন্তু মেইনলি ফারাক্কার কারণে হয়। যে ফারাক্কা প্রতি বছর সব সময় ছেড়ে দেয় না, হঠাৎ করে যখন তাদের দরকার হয় তখন ছেড়ে দেয়, যার ফলে কি হয়, আমাদের ওই অঞ্চলটা সব সময় প্রতি বছর, শুধুমাত্র যে এই বছর এরকম না, প্রতি বছরই এরকম কয়েকশো কোটি টাকার লস ক্ষয় হইতেছে। পরিচ্ছন্ন রাখতে পারি না, কারণ আমরা যেখানে সেখানে আবর্জনা ফেলাই, যেখানে ডাস্টবিনে না ফেলে আমরা রাস্তাঘাটে ফেলাই। এই কারণে আসলে আমাদের সোশ্যালিটি ধ্বংসের দিকে যাচ্ছে। যেমন ঢাকা শহর হচ্ছে একটা জনবহুল একটা শহর, তো ওই জায়গায় যদি আমি একটু সতর্ক বা একটু সেফটিভাবে না চলি, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে, তাহলে তো আমাদের শহরটা আর ক্লিন হচ্ছে না। বিভিন্ন দেশগুলো অনেক নিট অ্যান্ড ক্লিন, কারণ ওই দেশের মানুষ সচেতন। বন্যা প্রাকৃতিক দুর্যোগ এবং মানবসৃষ্ট দুইটাই। প্রাকৃতিক যদি আপনি ভাবে দেখেন, তাহলে বিভিন্ন ঘূর্ণিঝড়, সিডরের কারণে বন্যা হয়ে থাকে। এটা নদীমাতৃক যে অঞ্চলগুলো আছে, সে নদীর এরিয়াগুলোর মধ্যে এটা বেশি দেখা যায়, এবং সাগরের মধ্যে জলোচ্ছ্বাস হয়, ওটার কারণেও বন্যা হইতে পারে। আর মানবসৃষ্ট যেটা হয়, এটা দেখা যায় মানবসৃষ্ট বন্যা বেশি দেখা যায় শহরের মধ্যে, যেমন জলাবদ্ধতার কারণে বিভিন্ন জায়গায় অবকাঠামোগুলো নিয়ন্ত্রিতভাবে না হওয়ার কারণে, ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকার কারণেও মানবসৃষ্ট কারণেও বন্যা হয়। আসলে প্রাকৃতিক দুর্যোগই বলা যায়, কারণ এখন তো আর মানুষের তৈরির আর আল্লাহ তৈরির সাথে হাত নাই। মানুষ চাইলে কেমনে কি করবে, বাঁধের বিষয়টা আছে, তারপরেও এটা প্রাকৃতিক দুর্যোগই।